প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 479, 511, 537 এবং 564 নম্বর পেজের যে জিওগ্রাফি প্রশ্ন সেটটি রয়েছে তার মধ্যে এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মিলাও ইত্যাদির নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু আমি হিস্ট্রির টেস্ট পেপারের যে প্রশ্ন সেটগুলো রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। জিওগ্রাফি পেজ নাম্বার 479-এ যে এমসিকিউ প্রশ্নটি রয়েছে, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরিতে। 2 নম্বর, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলা হয় থাকে নুনাটক্স। 3 নম্বর, বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। 4 নম্বর, পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হলো ক্যাটাবেটিক বায়ু। 5 নম্বর, পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হলো ক্যানারি স্রোত। 6 নম্বর, পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আরোহণ কেন্দ্রগুলোর উন্নতি লাভ করেছে উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোতের কারণে। 7 নম্বর, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো ধানের খোসা। 8 নম্বর, সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। 9 নম্বর, একটি পশ্চিম বাহিনীর নদী হলো নর্মদা। 10 নম্বর হচ্ছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। 11 নম্বর, একটি তন্তুজ ফসলের উদাহরণ হলো তুলা। 12 নম্বর, আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হলো উপরের সব কয়টি, অর্থাৎ মোবাইল ফোন, ইন্টারনেট, রিমোট সেন্সিং সবকটি হবে অ্যান্সার। 13 নম্বর, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। 14 নম্বর, ডিগ্রি সিটের RF হলো 1:10 লাখ। এরপর আসি শুদ্ধ অশুদ্ধতে। 1 নম্বর, উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা ভুল, নদীর বদলে হবে বায়ুর। 2 নম্বর, বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, ঠিক। 3 নম্বর, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, একদম ভুল। 4 নম্বর, শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে, ঠিক। 5 নম্বর, ধান চাষের জন্য গ্রীষ্ম মৃত্তিকা আদর্শ, ভুল, সঠিক উত্তর হবে দোআঁশ মৃত্তিকা। 6 নম্বর, গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, একদম ভুল। 7 নম্বর, টোপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়, একদম ঠিক। শূন্যস্থান পূরণ করো বলেছে। 1 নম্বর কোশ্চেন, পাশাপাশি অবস্থিত দুটি নদীর উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলা থেকে জলবিভাজিকা। 2 নম্বর, পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি গৌণ জোয়ার সৃষ্টির কারণ। 3 নম্বর, ঘূর্ণবাত নিম্ন চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। 4 নম্বর, CO2 একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। 5 নম্বর, শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। 6 নম্বর, কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে। 7 নম্বর, মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে বলে মানুষ জমি অনুপাত। এরপর আসি হচ্ছে এসিকিউতে। 1 নম্বর, রাজস্থানের চলমান বাড়িয়ালিগুলি কি নামে পরিচিত? ধ্রিয়ান নামে পরিচিত। 2 নম্বর, কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অবিস্তৃতি অঞ্চল নামে পরিচিত? নিরক্ষীয়। 3 নম্বর, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম কি? গ্র্যান্ড ব্যাংক। 4 নম্বর, ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম লেখো, শিলং। 5 নম্বর, ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি? কান্ডালা। 6 নম্বর, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি হয়? মধ্যপ্রদেশ। 7 নম্বর, প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ? জৈব অভঙ্গুর। 8 নম্বর, ঈশ্বর প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। বাম দিক এবং ডান দিক মিলাও। সিলিকন ভ্যালি হবে হচ্ছে বেঙ্গালুরু। তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই হবে হচ্ছে শিল্পবর্জ্য। চা হবে বাগিচা শস্য এবং রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হবে চিত্তরঞ্জন। এরপর আসি পরবর্তী সেটে পেজ নাম্বার 511। যে এমসিকিউ প্রশ্ন বলেছে, 1 নম্বর বলেছে যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মধ্যে দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। 2, পাখির পায়ের মতো আকৃতির মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 3 নম্বর, প্রস্তরময় মরুভূমিকে বলা হয়ে থাকে হামাদা। 4 নম্বর, একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। 5 নম্বর, বায়ু আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। 6 নম্বর, একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হলো উপসাগরীয় স্রোত। 7 নম্বর, ব্ল্যাকফুট রোগ হয়
আর্সেনিকের প্রভাবে। 8 নম্বর ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বতটি হলো আরাবল্লী। 9 নম্বর ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো দামোদর উপত্যকা পরিকল্পনা। 10 নম্বর হচ্ছে ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হলো শৈলক্ষেপ প্রকৃতির। এরপর আসি 11 নম্বরের কোশ্চেনে। ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। 12 নম্বর ভারতের ধান উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ। 13 নম্বর ভারতের সিলিকন ভ্যালি বলা হয় যে শহরকে, সেটা হলো বেঙ্গালুরু। 14 নম্বর ইসরো এর প্রধান কার্যালয় অবস্থিত বেঙ্গালুরুতে। এরপর আসি হচ্ছে এসএকিউতে শুদ্ধ অশুদ্ধতে। 1 নম্বর বলেছে যে জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্তকূপ, ভুল। 2 নম্বর ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন, ঠিক। 3 নম্বর বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, একদম ঠিক। 6 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয়, একদম ভুল। 7 নম্বর হচ্ছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে। এরপর আসি শূন্যস্থানে। 1 নম্বর বলেছে হচ্ছে পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়কার্য। 2 নম্বর ঘূর্ণবাতের কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু নামে অভিহিত করা হয়। 2 নম্বর কুরেশি স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে। 14 নম্বর ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে ই ওয়েস্ট বলে। 5 নম্বর হচ্ছে থর মরুভূমির চলমান বাড়িয়ালিগুলোকে বলা হয়ে থাকে ধ্রুয়ান। 6 নম্বর জয়পুরকে গোলাপি শহর বলা হয়। 7 নম্বর ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা শহরে। এরপর আসি এসএকিউতে। হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়ে থাকে? অ্যাবরেখা। 2 নম্বর হচ্ছে আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম হলো ফন। 3 নম্বর স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? মিথেন গ্যাস। 4 নম্বর হচ্ছে কলকাতা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? নিম্ন প্রবাহে। 5 নম্বর হচ্ছে লাক্ষা এবং মিনিকয় কি ধরনের দ্বীপ? এটি হচ্ছে প্রবাল দ্বীপ। 6 নম্বর মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। এই কোশ্চেন আনসারটা তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, কারণ এই উত্তরটা কিন্তু সংক্ষেপে লেখা যাবে না, 2-3 লাইনে লিখতে হবে, তাই জায়গা না থাকার জন্য উত্তরটা দিতে পারছি না, তোমরা এটা বই থেকে পড়ে নিও। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? পেট্রো রসায়ন। 8 নম্বর ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি হয়? কেরালা। এরপর আসি বাম দিক ডান দিক মিলাও। গঙ্গোত্রী হবে হচ্ছে কুমায়ুন হিমালয়, আদি হবে রাজস্থান, পাইন হবে সরলবর্গীয় অরণ্য এবং ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা হবে ইসরো। এরপর আসি পেজ নাম্বার 537-এ। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে 2 বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি সেটা হলো জলবিভাজিকা। 2 নম্বর পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলা থেকে ক্রেভাস। 3 নম্বর ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সে যে নামে পরিচিত সেটা হলো ক্যাগুই বা ব্যাগিও। 4 নম্বর পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলা হয়ে থাকে ক্যাটাবেটিক। 5 নম্বর সমুদ্রে যেখানে উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হয় সেটা হলো হিমপ্রাচীর। 6 নম্বর পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলে তাকে বলা থাকে পেরিজি। 7 নম্বর যে বর্জ্যের কারণে জলভূমিতে ইউট্রিফিকেশন ঘটে সেটা হলো কৃষি বর্জ্য। 8 নম্বর ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হলো পুদুচেরি। 9 নম্বর নীলগিরি পর্বতের নিকটতম পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথটি হলো পলঘাট। 10 নম্বর গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম কি? সেটা হবে হচ্ছে প্রাণহিতা। 11 নম্বর হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম সেটা হলো মধ্যপ্রদেশ। 12 নম্বর হচ্ছে পূর্ব ভারতে একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো চিত্তরঞ্জন। 13 নম্বর ভারতের টেক সিটি নামে পরিচিত যে শহর সেটা হলো পুনে। 14 নম্বর নিচের যেটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ নয় তা হলো ইনস্যাট। এখানে হচ্ছে ইনস্যাট এবং মিটিওরোস্যাট দুটোই হবে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু দুটোই হবে। অপশান ভুল দেওয়া উচিত ছিল একটা, যাই হোক। তো
তো শুদ্ধ অশুদ্ধ এখানে বলেছে 1 নম্বর প্রশ্ন, হিমরেখার অবস্থান অক্ষরেখার সাথে পরিবর্তিত হয়, একদম ঠিক। 2 নম্বরই আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম হাইগ্রোমিটার, ঠিক। 3 নম্বর যুগেন ভূমিরূপে কঠিন এবং কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে, একদম ভুল। সঠিক উত্তর হবে হচ্ছে আনুভূমিকভাবে অবস্থান করে। 4 নম্বর হচ্ছে হ্যাডলি শেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায়, এটা হবে ভুল, কারণ সঠিক উত্তর হবে উপক্রান্তীয় অঞ্চলে। 5 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রঙের দ্বারা সড়কপথ দেখানো হয়, এটা একদম ঠিক। 7 নম্বর প্রশ্ন, কান্ডালা ভারতের করমুক্ত বন্দর, একদম ঠিক। এরপর শূন্যস্থান বসাও, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হলো ল্যাম্বার্ট। 2 নম্বর শীতকালে শিল্পাঞ্চলে ধুলো এবং কুয়াশার মিশ্রণে ধোঁয়াশা সৃষ্টি হয়। 3 নম্বর চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয়ে থাকে সংযোগ। 4 নম্বর রেডিয়াম 226 হলো এক ধরনের তেজস্ক্রিয় বর্জ্য। 5 নম্বর উত্তর দক্ষিণ করিডোর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। 6 নম্বর মালাবার উপকূলে উপর হ্রদগুলি স্থানীয় ভাষায় কয়াল বলে। 7 নম্বর ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে। এরপর আসি এসিকিউতে সুন্দরবন অঞ্চলের যে দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে সেটি হলো লোহচড়া দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন, রাজস্থানের থর মরুভূমির শুষ্ক নদী খাত কি নামে পরিচিত? ওয়াদি। 3 নম্বর ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? ভারত মহাসাগর। 4 নম্বর ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব দূষণের ফলে হয়? সীসা। 5 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম কি? বিশাখাপত্তনম। 6 নম্বর ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? মিস্ট্রাল। 7 নম্বর কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? রেলপথকে। 8 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে? SOI। এরপর আসি বাম দিক ডান দিক মিলাও, কারেওয়া মৃত্তিকা হবে জাফরান, বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র হবে গুরগাঁও, রডোডেন্ড্রন হবে হচ্ছে আলপীয় বনভূমি এবং সালেম হবে হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। নেক্সট পরবর্তী আমাদের সেট রয়েছে পেজ নাম্বার 564। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে যে প্রক্রিয়ায় অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি এবং শিলাস্তর নেমে আসে তাকে বলা হয়ে থাকে পুঞ্জিত ক্ষয়। 2 নম্বর মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় তাদের বলা হয়ে থাকে ইনসেলবার্স। 3 নম্বর উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি। 4 নম্বর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় সেটা হলো পেরিজি জোয়ার। 5 নম্বর হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে সেটা হলো মেসোস্ফিয়ার। 6 নম্বর ওজোন গ্যাস পরিমাপের একক হলো ডবসন। এরপর 7 নম্বর প্রশ্ন বলেছে একটি পরিবেশ বান্ধব বর্জ্য হলো চট। 8 নম্বর ভারত এবং চীনের সীমারেখাকে বলা হয়ে থাকে ম্যাকমোহন লাইন। 9 নম্বর ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। 10 নম্বর রেটুন পদ্ধতি দেখা যায় গ নম্বর অপশন হবে আখ চাষে। 11 নম্বর হীরাকুদ নদী পরিকল্পনা অবস্থিত যে নদীর উপর তা হলো মহানদী। 12 নম্বর গ্রীষ্মকালে বরদই ছোলা দেখা যায় অসমে। 13 নম্বর ভারতের হাইটেক বন্দর হলো নবসেবা। 14 নম্বর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতি দেখা যায় লাল রঙে। এরপর আছে শুদ্ধ অশুদ্ধতে। ফার্স্ট কোশ্চেন বলেছে বারখান বালিয়াড়ি থেকে শীত বালিয়াড়ি সৃষ্টি হয়, একদম ঠিক। 2 নম্বর বায়ুর চাপ 14 ব্যারোমিটার সাহায্যে পরিমাপ করা হয়, ঠিক। 3 নম্বর লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যা সৃষ্টি হয়, একদম ঠিক। 4 নম্বর হচ্ছে বর্জ্যের পুনর্ব্যবহারে সম্পদের গুণগত মান হ্রাস পায়, এটা ভুল, কারণ এটা বৃদ্ধি পায় হবে। 5 নম্বর হচ্ছে ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়, একদম ভুল, কারণ এটা দেখা যায় না হবে। 6 নম্বর প্রশ্ন ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক। 7 নম্বর প্রশ্ন সানসিনক্রোনাস
যদিও এই উত্তরটা সঠিক উত্তর হবে সেমি সিনক্রোনাস, তাই এটা ভুল হবে। কি বলেছে প্রশ্নটা, উপগ্রহে কক্ষপথ গোলাকার হয়, ভুল। এরপর আছে শূন্যস্থানে 1 নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ডের জ্যাকবসন হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ। 2 নম্বর, কোন স্থানের উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 3 নম্বর, উত্তরপ্রদেশের বারাণসীতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা রয়েছে। 4 নম্বর, পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে ইউট্রিফিকেশন বলে। 5 নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ। 6 নম্বর, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 7 নম্বর প্রশ্ন, সারদা হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। এরপর আসি এসএকিউতে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? লোহাচড়া। 2 নম্বর, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলে? জেট বায়ু। 3 নম্বর, ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক হয়? মধ্যপ্রদেশ। 4 নম্বর, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 5 নম্বর হচ্ছে কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে? মোটরগাড়ি নির্মাণ শিল্পকে। 6 নম্বর, ভারতে প্রথম আদিমশুমারি শুরু হয় কত সালে? 1872 সালে। 7 নম্বর, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। 8 নম্বর, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেহরাদুনে। এরপর বান্দিক ডান্দিক মিলাও বলেছে, বৃষ্টির ছায়া অঞ্চল হবে শিলং, আউটসোর্সিং হবে তথ্য প্রযুক্তি শিল্প, ক্রান্তীয় ঘূর্ণবাত হবে টর্নেডো এবং মৃত্তিকা সংরক্ষণ হবে স্ট্রিপ ক্রপিং। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।